পাবেন না। কত নোংরা অবস্থায় চলে গেছি আমরা। আস্তাগফিরুল্লাহ। আপনার কি মনে হয় আমাদের সমাজে ভালো মানুষ কিনলে কেন তো হইতে না? কারণ তো এইটাই, কারণ এইটাই হুজুর এনে তো হইতে পারতো না, লিখকে দেন। কারণ আরে সমাজে মানুষই ভালো না, তাইলে ভালো মানুষের নেতা মানে ঢুকলি গা। কথা বুঝেন নাই? আমি তো এই জন্য গাড়ি বয়ে বয়ে গপ্প করি সময়, তো মিডিয়ার যুগ, এরা তো এটার থাম্বনেল করবো। আমি মাঝে মাঝে কই যে মুহাম্মদপুরের মতো জায়গায় মামুনুল হক সাহেব হুজুর দাঁড়াইছে, জীবন অভ্যাস করতে পারতো না। আমি এটা কই কি লেগে জানেন? কারণ যেই জায়গায় চুরি চিন্তায় রাহাজানি বেশি, যেই জায়গায় কামি হইলো কিশোর গ্যাং এটা হেডা, যেই জায়গার মানুষই বেশিরভাগ হলো ওই সাইজের, এরা চিন্তা বই সর্বনাশ, কত বড় মাওলানা সাহেব এমপি বানাইলে আমরা খায়াম কি? কথা বুঝুন না? বাস্তবতা এটা বানাইতো না এরা, কারণ এরা বানাইলে এরা এই সমস্যা। আরে আমাদের সমাজের তো 60% লোক মসজিদও গিয়া উঠতে চায় না। হুজুর আমার হুজুর নাই, আমার গোসলটা ঠিক নাই। মাদ্রাসায় গিয়া বাইরে গিয়ে খারাপ হইতে হুজুরে ডাহে বাইরে অনেক লেগিয়া, মানে ডরায় মসজিদের ভিত্তে যায় না, মাদ্রাসার ভিত্তে যায় না। যেই লোক ডরায় মসজিদের ভিত্তে যায় না, মাদ্রাসার ভিত্তে যায় না, এই লোক একজন হুজুরের নেতা বানাইব? অসম্ভব, অসম্ভব। তারা চাই হইল ওইরকম লোক যারা হেরা চারটা খাইতার বলে। প্রিয় ভাইরা আমার, বন্ধু বান্ধব, এই জন্য আমাদের সমাজ ভালো হইতে হইলে আল্লাহ কোরআনের কথা বলছে, আমার কথা না। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ততক্ষণ পর্যন্ত আমি কোনো জাতিকে পরিবর্তন করব না, আল্লাহ বলেন, যতক্ষণ না পর্যন্ত ওই জাতি পরিবর্তন না হয়। তাইলে জাতিকে যদি ভালো কিছু দিতে চান, জাতিকে যদি সত্যিকার অর্থে, আমরা সবাই কই আমি ভালো মানুষ, আমি সমাজদারে ভালো দেখতে চাই, আরে আমি যে কত ভালো মানুষ মানুষ খালি বুঝলো না। কেমনে বুঝবো? আমরা তো কোনো ভালো কাজ দেয় না, মানুষ কাজ করেন সব উল্টা ভালো, আবার মনে মনে করি আমি যে কত ভালো মানুষ, আমার মানুষ বুঝলোই না। বুঝবো কেমনে? সব তো করেন উল্টা পাল্টা। আমি মনে হয় বুঝাইতে পারি না। আপনি ভালো মানুষ কইলে তো লাভ নাই, আপনি বলতেছেন ভালো মানুষ, করতেছেন খারাপ কাজ, লাভটাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। আসলে কোরআন সুন্নাহর ওয়াজটা আসলে কি? ওয়াজ আসলে এগুলা। অনেকে মনে করে যে হুজুর আসলে ওই যে ওয়াজ শুনি, বাবা রাজনীতির ওয়াজ তো অনেক করছি, রাজনীতির জায়গায় রাজনীতির ওয়াজ। কিন্তু আপনাদের সামনে আমাদের কথাগুলো বলতে হবে, এই জন্য খুব কষ্ট লাগে। আমি এই পর্যন্ত তো 10-12 বছর যাবৎ কন্টিনিউ এই পূর্বদলা থানার খোঁজখবর রাখি। জেলে ছিলাম মাঝে প্রায় 2.5 বছর, 3 বছরের কাছাকাছি, 31-32 মাস। তো এই সময়টা ছাড়া বাকি সময়গুলোতে যেই পরিমাণ অসঙ্গতি, এটা শুধু আমাদের থানায় না, অনেক থানায় দেখছি। প্লিজ এগুলা বন্ধ করেন। আমার খুব কষ্ট লাগে যখন দেখি আহা নিরীহ একটা মানুষ, ইস হুদায়